উত্তরবঙ্গের বিখ্যাত ডিম দিয়ে আলুঘাটি। যারা এই খাবারটা কখনো খাননি একবার হলে ট্রাই করে দেখবেন, মাছ মাংসকেও একদম ভুলে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আমাদের উত্তরবঙ্গের দই যেমন ফেমাস, তেমন আলুঘাটি কিন্তু ফেমাস। আর এই আলুঘাটিটা আমরা করে থাকি গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মাছ অথবা ডিম দিয়ে। তো যাই হোক, আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি বেশ কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এই রান্নাটার মেইন উপকরণই হচ্ছে আলু। তারপর সিদ্ধ আলু থেকে খোসা ছাড়িয়ে আমি আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম ঘাটি করব। এই জন্য আমি ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর 5 মিনিট এই ফুলকপিগুলো আমি গরম পানিতে ভাপিয়ে নিয়েছি। অনেকে যারা ডিম দিয়ে আলু ঘাটির ভিতরে ফুলকপি দিয়ে খাননি একবার হলে ট্রাই করে দেখবেন, ভীষণ মজা হয় খেতে। তো এই রান্নার জন্য আমি মাত্র 3টা ডিম নিয়েছি। আজকে ডিম ভেজে আলু ঘাটিটা রান্না করব। এই রান্নার ক্ষেত্রে আপনারা আস্ত ডিম দিয়েও রান্না করতে পারেন, আবার ভাজা ডিম দিয়েও রান্না করতে পারেন। তো আজকে আমি ভাজা ডিম দিয়ে এই আলু ঘাটিটা করেছি। এই জন্য ডিমটা প্রথমে আমি ভেঙে নিয়েছি, তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, একটুখানি হলুদের গুঁড়া। তারপর ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডিমগুলো আমি ভেজে নিয়েছি। তবে আমার কাছে এই আলু ঘাটিটা আস্ত ডিম দিয়ে রান্না করার চাইতে এভাবে ডিম ভেজে রান্না করলে মনে হয় বেশি মজা লাগে। যাই হোক, সেমভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নিলাম। এই পর্যায়ে ডিমগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম শুকনো কিছু মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। তারপর যখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম একটুখানি পানি। পানি দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এই সব কিছু মশলা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম সে হালকা ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো। ফুলকপিগুলো মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে ফুলকপিগুলো যেন ভেঙে না যায়। ফুলকপিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি সে আগে থেকে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এই রান্নার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, মশলায় আলু দেওয়ার পরে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। অনেকে আছেন আলুগুলো দিয়ে দেওয়ার পরে পানি দিয়ে দেন, এতে কিন্তু রান্নার আসল টেস্টটা একদমই আসে না। তাই রান্নার আসল টেস্ট পেতে হলে অবশ্যই হাতে বেশ কিছু সময় নিয়ে আলুগুলো কষিয়ে নিতে হবে। আর অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু পাতিল অথবা কড়াইয়ের তলায় আলুগুলো লেগে যাবে। তো আমি বেশ কিছু সময় নিয়ে আলুগুলো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আর পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন আলুর ঝোলটা যেন একদম বেশি পাতলা না হয়, আবার একদম বেশি ঘন না হয়। আলুর ঝোলের ঘনত্বটা মিডিয়াম রাখতে হবে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি 7-8 মিনিটের মতো রান্না করে নিব। তো রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো। এই রান্নাটা খেতে যে এত মজা হয় গাইস, অ্যাকচুয়ালি যারা খেয়েছে তারাই শুধু জানে। তো ডিমগুলো দেওয়ার পর আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। তো একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। তারপর রান্নার টেস্ট বাড়ানোর জন্য আরও দিয়ে দিব বেশ কিছু পরিমাণের ধনিয়া পাতা কুচি। তো এই পর্যায়ে আমার রান্না শেষ, এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমি তো 1 প্লেট ভর্তি ভাত নিয়ে বসে গেছি। তো আজকের এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন, আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।